আছো? তো রাশি কাজ বলতে হয়ে গেছে মোটামুটি সবই। কাকিমাও এসে কাজ করে দিয়ে চলে গেছে। তো সৃজিত আজকে স্কুলে যাবে। তো আজকে 24 তারিখ, স্কুল খুলে গেছে, সবই সরকারি স্কুল খুলে গেছে। আজকে থেকে আবার স্কুলে যাবে। তো হয়তো এক সপ্তাহ মতো স্কুল হবে, তারপর হয়তো আবার গরমের ছুটি পড়ে যাবে, কারণ 2 তারিখ থেকে তো গরমের ছুটি পড়ার কথাই ছিল। তো আজকে যাবে, ও তো এমনি স্কুলে কম যায়, তো আজকে যাবে। তো চলো রেডি করে দিই ওকে। ও তো রেডি, স্নান করতে চলে গেছে। চুল বাঁধা, খাইয়ে দেওয়া এগুলো হচ্ছে আমার কাজ, সেগুলো আমাকে করে দিতে হবে। আর তাড়াতাড়ি চলে গেছে পিসির বাড়ি, আর হচ্ছে সঞ্জয় গেছে কাজে। আর সকালবেলা উঠে কাকিমা সব কাজ করে দিয়ে চলে গেছে, ঘর মোছা, বাসন মাজা আর ঘরটা মুছে দেওয়া, এই ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা আর ঘরটা মুছে দেওয়া তো হয়ে গেছে। এখন জামা কাপড় কাচাকুচি এখন আমি করিনি, এগুলো সব পরে করবো। আগে সৃজিতাকে ছেড়ে দিই। সৃজিতা তো গেছে স্নান করতে, তো ভাবলাম টাইম রয়েছে যখন বিছনাটা তুলে নিই, কারণ তাতেও বাড়িতে নেই। তো যেটুকু টাইম পাই তো করে নিই, কারণ সৃজিতা এখনই আসবে না, কম করে 10 মিনিট টাইম লাগবে। আর 10 মিনিট টাইমে আমার অনেকটা কাজ কিন্তু হয়ে যাবে। ওই কারণেই আমি বিছনাটা খুব তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি। তো চাদরটাও চেঞ্জ করলাম, যেন আমি 2 দিনের বেশি চাদর রাখি না, কারণ তাতাই যেহেতু ছোট আর বিছনার ওপর বসে খাওয়া সবই চলে, ওই কারণে 2 দিনের বেশি রাখি না, কারণ তাতাই খেলা করে, ওই কারণে। আর অন্য তো কোনো ঘর নেই, এর মধ্যেই সব কিছু, ওই কারণে 2 দিনে চাদরটা তুলে দিই। তো বিছনা তোলা কমপ্লিট। এবার দেখো আমি বালিশগুলোকে সব গুছিয়ে রাখলাম। আমি তো গুছিয়ে রাখলাম, তাতাই আসার পরে আবার এগুলো নিয়ে যুদ্ধ শুরু করে দেবে, কারণ এগুলোকেও আবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। এই করি আর কি আমি আরও। তো দেখো বিছনা গোছানো কমপ্লিট। তো এখন আমি শোকেসটা একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ যা ধুলো পড়ে প্রতিদিনই, তো এই কারণে একটা শুকনো কাপড় দিয়ে এগুলোকে মুছে নিই, যেটুকুনি মানে সময় আর কি থাকে, ভালো থাকে। আবার দেখবো হয়তো দুপুর বা বিকেলের দিকে আবার ধুলো পড়ে যাচ্ছে, তো ওর জন্য সব মুছে নিচ্ছি। আর এরকম রোজই মুছে নিই, কারণ রোজ মুছলে কি বলো তো, খাটনিটা কম হয়, না হলে বেশি নোংরা হয়ে গেলে সেটা পরিষ্কার করতে আরও কষ্ট। তো দেখো আমি শোকেস টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, খাটগুলোও একটু পরিষ্কার করে নেব, কারণ স্টিলের খাট তো, এগুলো একটুখানি না মুছে দিলে না কেমন একটা লাগে যেন দেখতে। আর কলিং দিয়ে করলে তো একদম চকচক করে, তো আমার ঘরে এখন কলিংটা নেই। তো দেখো আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি, ধুলো পড়েছে, তো চলো করে নিই। বিছানা তোলা কমপ্লিট, তারপরে শোকেস, একটুখানি খাট, আলমারি সব এগুলো একটু পরিষ্কার করে নিলাম। এগুলো না করলেই নয়, করতেই হবে, যা ধুলো পড়ে প্রতিদিন, তো করে নিতে হবে। কলিং নেই, কলিং থাকলে একটু ভালো হতো, আর এমনি করলাম শুকনো কাপড় দিয়ে। তো সৃজিতা এখনও স্নান করে আসেনি, ওর জন্য কাজগুলো সেরে নিলাম। ও সৃজিতাও চলে এসেছে, তো এখন ওকে আগে রেডি করি, তারপর আবার কাজগুলো করবো। তো কারণ হচ্ছে তাড়াতাড়ি আবার চলে আসবে, ওর জন্য তাড়াতাড়ি করেই সেরে নেব। তো ব্যাংকে যাওয়ারও আছে, দেখি আজকে টাইম পাই নাকি, নাহলে কালকে যাবো। তো দেখি কি হয়, সময় বুঝে সব কিছু। তো চলো, সৃজিতা তো চলে এসেছে। তো সৃজিতার চুলটা আগে বেঁধে দিই স্নান করে, কারণ চুলটা আগে বেঁধে তারপরে ওকে আমি খাইয়ে দিই, তাই এখন আমি চুলটা আগে বেঁধে দিচ্ছি, কারণ চুল বাঁধাটা একটা হেডেক থাকে। তো ও এখনও ও টেনে পড়ে, কিন্তু চুল বাঁধতে পারে না, আমাকেই বেঁধে দিতে হয়। আর মনে হয় না শিখবে, কারণ টেনে পড়ে। আমরা যখন স্কুলে যেতাম 8, 9-এ নিজেরাই চুল বেঁধে যেতাম, কিন্তু ও এমনি চুল বাঁধতে পারে, এইভাবে আর কি দুটো বেনুনি করতে পারে না। তো এটা হচ্ছে আমার ডিউটি থাকে, পরীক্ষার সময় চুল বেঁধে যেতে হয় না, কিন্তু এমনি টাইমে তো চুলটা বেঁধে যেতেই হয় ওদের। তো সৃজিতা চলে গেছে অনেকক্ষণ আগে, তো স্কুল চলে গেছে, এতক্ষণে অলরেডি পৌঁছেও গেছে। আর দেখো আমি কালকে কাজল পরেছিলাম, পুরো চোখের তলাটার কি অবস্থা। আর কেচেছিলাম, কেচে হাফ মেলেছি, তাতেই চলে এসেছে আর দুষ্টুমি করে যাচ্ছে। এই যে তাতে দেখো, এই যে
দেখেছো দুষ্টুমি, দেখো দেখো ওই দেখো ওই দেখো, দেখেছো? এটা দিয়ে এরকম করে না, করে না। তো তাই চলে এসেছে, হাফ জামা কাপড় মেলে এখন সব রয়েছে, এখন আর মেলতে পারিনি, শুধু বাইরে বেরিয়ে যায়, এত দুষ্ট হচ্ছে। সবজির মধ্যে পা দেয় না বাবা, শুধু বাইরে বেরিয়ে দৌড়, গাড়ি আছে ওরা, গাড়ি নিয়ে চলে যায়। তো সবজিও ফ্রিজ থেকে বার করে রেখেছি রান্না করবো বলে, সব কাট। ওই দেখ ওই দেখ, সব শেষ শেষ, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। চল চল, সবজি বার করে রেখেছি। এগুলো আগের সপ্তাহের বেগুন ছিল, সেই বেগুনের কি অবস্থা। ওইটা কি উচ্ছ, উচ্ছে, পটল ডাঁটা, দেখি কি রান্না করব। এইটাকে পটল বলে, এটাকে বলে উচ্ছে, আর এটাকে কি বলে বেগুন, বুঝেছ? এটা উচ্ছে, এটা, আর এটা গুড বয়, আর এটা ডাঁটা, আর এটা, এটা লাউ। তাহলে এটা কি? এটা না ডাঁটা, আর এটা লাউ। চলো কাজ করবো, চলো দেরি হয়ে যাবে। তো যেগুলো চেনে সেগুলো বললো, আর যেগুলো চেনে না সেগুলো বলছে সবজি। কোথায় যাবে তুমি, কোথায় যাবে তুমি, কোথায় 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 আমার সাথে? ওরে বাবা, তুই মাকে মারিস, সবাই দেখছি। দেখো তাতাইয়ের জন্য গেটে তালা দিয়ে দিচ্ছি। আর এই যে হাফ জামা মেলে চলে গেছিলাম। কোথা দিয়ে বেরোবে বলো, কোথা দিয়ে বেরোতে পারবে তুমি? আর বাইরের ওয়েদারটা দেখো, বুঝেছো? জানলা দিয়ে দেখাই, ভালো দেখতে হবে। দেখো ওয়েদারটা দেখো, মেঘ কাকে বলে আকাশে, দেখেছো? জামা কাপড় তুলে দিলাম, পুরো কালো হয়ে এসেছে। তো দেখো তাতাইকে ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্না করতে। আর ওয়েদারটা দেখো, বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, বৃষ্টি হচ্ছে। তো সবজিগুলো আগেই কেটে নিয়েছিলাম, তাতাই তখন ফোন দেখছিল। তো তাতাই যখন ফোন দেখছিল তখন আমি সবজিগুলো কেটে নিয়েছি। তো এখানে দেখো বেগুন আর হচ্ছে উচ্ছে কেটে নিয়েছি। এখানে রয়েছে ডাঁটা, আলু আর হচ্ছে পটল। তো এটা ডাঁটা আলু আর ঝিঙে দিয়ে বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। যেহেতু ঝিঙে সঞ্জয় আনেনি কালকে, তাই পটল দিয়েই করছি। আর এই লাউটা তো এনেছিল সেই কবে বলো তো, শুক্রবার, তো নষ্ট হয়ে যাচ্ছে, তাই একটুখানি কালো জিরে দিয়ে তরকারি করে রাখবো। আর এটার মধ্যে রয়েছে চিংড়ি মাছ, এই হচ্ছে চিংড়ি মাছ। হাতটা ধুয়ে নিই, চলো রান্নাটা এবার সেরে নিই। তো দেখো কড়াই তো বসিয়ে দিয়েছি, আর এদিকে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে। আর টিনের চালে কেমন আওয়াজ হয় দেখো বৃষ্টি হলে। তো বৃষ্টি হলে টিনের চালে কিন্তু কিচ্ছু আর শোনা যায় না, বাইরের কথা। তো সঞ্জয়ের প্রচণ্ড পছন্দ, যেহেতু টিনের চালে মানে যখন আওয়াজটা হয় বলে এরকম আওয়াজ হবে আর রাতে ঘুমাবো, ওর নাকি এটা প্রচণ্ড ভালো লাগে। কিন্তু আমার সেরকম একটা ভালো লাগে না বেশি আওয়াজ, কারণ পাখার আওয়াজ হলেই আমার বেশি পছন্দ হয় না। মানে শীতকালে যখন পাখা চলে না আমার প্রচণ্ড ভালো লাগে, পুরো একদম মানে দিকটা মনে হয় কি নিস্তব্ধ। আর গরমকালে পাখা চললেও পাখার একটা আওয়াজ হয়, তার মধ্যে আবার একটা টিনের আওয়াজ, আমার পছন্দ না, কিন্তু সঞ্জয় প্রচণ্ড পছন্দ করে। তো দেখো তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেগুন আর উচ্ছেটা। আর আজকে আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করব, এই গরমের জন্য কিন্তু খুবই উপকার। আর আমি যেহেতু একটু লঙ্কার গুঁড়ো ইউজ করি, তার জন্য হয়তো ক্ষতি হতে পারে, কিন্তু তোমরা লঙ্কার গুঁড়ো ছাড়া অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে খেতেই পারো। তো দেখো উচ্ছে আর এখানে বেগুনটা আমি একসাথে ভেজে নিচ্ছি, কারণ বেগুনগুলো যা পরিমাণে শুকিয়ে গেছে, এটা এমনি ভাজা খাওয়া যাবে না। ওই কারণেই দেখলাম যে উচ্ছে দিয়ে ভেজে নিয়ে অন্তত খাওয়া যাবে। তো হলুদ নুন দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, কিছুই না, জাস্ট সর্ষের তেল দিয়েছি, উচ্ছে বেগুনটা দিয়ে হলুদ নুন দিয়ে এটাকে ঢেকে ভাজবো। জল ফল কিছু দেবো না, আস্তে আস্তে মানে কম আঁচে এটাকে ঢেকে ঢেকে ঠিক ভেজে নেব। আর উচিত জিনিসে যেহেতু লঙ্কা চলে না, তাই আমি আর লঙ্কা দিলাম না। তো চলো এটাকে ভেজে নিই। উচ্ছেটাকে রাখি
দিয়ে দিলাম ছোট গ্যাসে, কারণ ওটা এখন অল্প আছে হবে, এই কারণে এই পাশে আবার দেখো আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। যেহেতু তাতাই তো আর বেশিক্ষণ ঘুমাবে না, ওই কারণে ঝটপট কাজগুলো করে নিতে পারি। দেখো আমি তেলটা দিয়ে দিলাম। আর আজকে রান্নাগুলো দেখো এইভাবে রান্না করে প্রচণ্ড ভালো লাগে খেতে। তো সর্ষের তেলটা আগে একটু গরম হয়ে যাক, তারপরে আমি চিংড়ি মাছটাকে হলুদ নুন দিয়ে রেখেছি, তো ভেজে নেব। ভাজা হয়ে গেছে হলুদ আর নুন দিয়ে। আর এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটু তেল দিলাম, মনে হলো একটু তেল লাগবে। আর 2-3টে মাছ রয়েছিল, সেটা আমি দেখতেই পাইনি আর কি। তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পটল ডাঁটা আর হচ্ছে আলু। এবারে আমি দিয়ে দিয়েছি হলুদ নুন আর কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে আগে ভেজে নেব। আর এদিকে দেখো আমি উচ্ছে আর হচ্ছে বেগুনটা কত কমে গেছে, ঢেকে ঢেকে ভাজছি যেহেতু, তাই অনেকটা মানে অল্প হয়ে গেছে, তো আর কি মজে গেছে। তো এদিকে আমি ওটাও ঢেকে দিলাম। আর আমার উচ্ছে বেগুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আবার ওই কড়াইটা ধুইনি, কিন্তু ওই কড়াইয়ের মধ্যে দেখো আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি ওর মধ্যে কী দেবো বলো তো, লাউটা। তো যে লাউটা আমি কেটে রেখেছিলাম, এই লাউটা দিয়ে একটু সামান্য অল্প হলুদ আর নুন দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দেবো। এই তরকারিটা বেশি ঝাল ভালো লাগে না, তো এর মধ্যে সামান্য লাস্টে নামানোর সময় চিনি ভালো লাগে। তো দেখো এটাকে আমি ঢেকে দিলাম, তাহলে একটু তাড়াতাড়ি মজে যাবে। তো দেখো কতটা জল বেরিয়েছে, দেখেছো লাউটা দিয়ে। আর এটাও দেখো আমি আঁচ কমিয়ে ঢেকে দিয়েছিলাম, তো দেখো অনেকটা কিন্তু মজে গেছে। তো তরকারিটা যখন দেখবে এরকম মজে গেছে, এর মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো, আমাদের যা যা মশলা লাগে। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হচ্ছে আর একটু হলুদ দিলাম। এর মধ্যে কিন্তু ধনে গুঁড়োটা একদমই যাবে না, তাই একদমই দেবে না। ধনে গুঁড়ো দিলে কিন্তু একদম ভালো লাগবে না, এর স্বাদটাই হয় হচ্ছে জিরের গুঁড়োতে, তাই জিরের গুঁড়োই দেবে। তো খুব ভালো করে এটাকে আমি কষিয়ে নেবো। আর এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুন আদাও যাবে না, তো দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো কষানো কমপ্লিট। তো এখন আমি জল দিয়ে দিলাম। আর লাউটাও দেখো জলটা পুরো টেনে নেওয়ার পর আমি আর একটু জল দিয়ে দিলাম। তো দুটোই ঢাকা দিয়ে দিয়েছি, এখন এটা হতে থাক। তো দেখো ফুটে গেছে, তো যখন দেখবে ফুটে গেছে তখন মাছগুলো আমি দিয়ে দেবো। তো এই দিকে দেখো মাছগুলো দেওয়া হয়ে গেছে। তো যদি দেখো যে আর একটু নুন লাগবে, তো এই টাইমে নুনটা দিয়ে দিতে পারো। আর এই তরকারিটাও হয়ে গেছে, তো নামানোর আগে এই তরকারিটার মধ্যে দেবো সামান্য ময়দা আর একটু চিনি। তো ময়দাটা কেন দেবো বলো তো, ময়দাটা দিলে তরকারিটা আর কি একটু মাখো মাখো হবে, আর গাঢ় হবে আর কি, যেহেতু আলু পড়েনি। তাতাই ঘুম থেকে উঠে গেছে, রান্না করতে করতে ওর ঘুম কমপ্লিট। আর এই ঘরটার অবস্থা দেখো, কোথাও জায়গা পাচ্ছি না এগুলো রাখার। তো যেহেতু আমার কোমরে স্পন্ডালাইসিস, ওর জন্য গদিটা উঠিয়ে দিয়েছি, তো গদিটাও রয়েছে। আবার দেখো লেপটাও পাতা ছিল বিছানাতে, সেটাও উঠিয়ে দিয়েছি, সেটাও রাখার জায়গা নেই। ওখানে সব বালিশগুলো আছে, একটা বালাকোষ রয়েছে, কোথায় যে রাখবো কে জানে। তো এই ঘরটার অবস্থা দেখো, কিনতে গেলে আমি কোথায় রাখবো নিজেও বুঝতে পারছি না। কি হলো? এরে বাবা, কি হবে এখন? ইমা কি হবে এখন? দেখো জল পড়েছে, বলতে ইরে বাবা, কোথার থেকে জল পড়লো বলো তো? কোথার থেকে? টিন দিয়ে। না না, বৃষ্টি কমেনি, তুমি এখানে এসো, টিন ওপরে ফুটো রয়েছে, সেখান থেকে জল পড়ছে। চলো চলো চলো, এখানে এসো, দুষ্টুমি করে না। আচ্ছা আসো, দেবো, আসো। টিন দিয়ে চুয়ে চুয়ে জল পড়ছে। ও ওরকম দুদিকে দুষ্টুমি হচ্ছে। তরকারিগুলো দুদিকে বসিয়ে দিয়েছি, একটু কমিয়ে দিয়ে আসলাম, 5 মিনিট মতো রাখবো, তারপরে নামিয়ে নেবো। তাতাই তো ঘুম থেকে উঠে গেছে। আর আমি তাতাই যখন ঘুমাচ্ছিল খাবার জল ভরে আর কি কাজ করলাম, বোতলগুলো ভরলাম, কি কাজ করলাম ভুলে, কটা টিফিনের বাসন ছিল মাজলাম, মেজে একেবারে না স্নান করে নিয়েছিলাম। কেন বিছানায় ফেললি? ওটা ফেললি কেন বিছানায়?
তুই তো জানিস কি, তো বিছানা বলছি, তো একেবারে স্নান করে নিয়েছি, শুধু রান্নাটা করে জামাটা চেঞ্জ করব, কারণ মাছ রান্না করছি তো কেমন একটা লাগে ওর জন্য, তো পরে চেঞ্জ করে নেবো। তো আর একটুখানি বাকি রয়েছে। হ্যাঁ দিচ্ছি, ঢালাই মেশিন দেখবে, দিয়ে দিচ্ছি। তো এখন ঢালাই মেশিন দেখবে, তরকারিটা হয়ে যাক, যখন একেবারে লাস্টে তোমাদের সাথে আবার দেখিয়ে দেবো কেমন দেখতে হলো। আর এই গরমে এইভাবে রান্না করে খাওয়াটা খুব উপকার। তার মধ্যে তো যারা কাঁচা লঙ্কা দিয়ে খেতে পারো অনেকই উপকার, যেটা আমি পারি না, কারণ আমার একটুখানি লঙ্কার গুঁড়ো না দিলে ভালো লাগে না, তরকারি লাল লাল না হলে আমার খেতে একদমই ভালো লাগে না। তো ওই কারণেই একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করি। আর হচ্ছে কী বলো তো, দেখতে ভালো না হলে কি খেতে ভালো লাগে, ওই কারণে তো ওর জন্য এরকম রান্না করা। আর ঝিঙে দিলে আরও একটু ভালো হয়, কিন্তু ঝিঙে নেই, ওর জন্যই পটলটা দিলাম। তো চলো ওকে মোবাইলটা দিয়ে দিই, না হলে একবারে দুষ্টুমি করছে, তো মোবাইলটা দিয়ে দেখবো। তো দেখো তরকারি তো রেডি হয়ে গেছিলো অনেকক্ষণ আগে, কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি, তার কারণ তাতাই মোবাইল দেখছিল। তো দেখো এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পটল, আলু আর ডাঁটা দিয়ে তরকারি, আর এটা হচ্ছে উচ্ছে আর বেগুন ভাজা, আর রয়েছে হচ্ছে লাউয়ের তরকারি। তো লাউ ঘন্ট না করে এরকমভাবে করলেও কিন্তু খেতে প্রচণ্ড ভালো লাগে, কিন্তু সৃজিতা এই দুটো তরকারি খাবে না আমি জানি, ও শুধু খাওয়ার মধ্যে ওই ডাঁটা দিয়ে ওই তরকারিটা খেতে প্রচণ্ড ভালোবাসে। তো ওই তরকারিটাই ও শুধু খাবে, কারণ ওর জন্যে এইভাবে রান্না করা, খেতে প্রচণ্ড ভালোবাসে। তো আজকের ভিডিওটা কিন্তু আর বড় করব না, এখানেই শেষ করব। আর গরমের 3খানা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই বলো। আর ভিডিওটা যদি পুরোটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে একটু সাপোর্ট করো। টাটা।